হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো গাইস, আজকে আমরা আবারও চলে এসেছি বুললক সিরিজের নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমরা এক্সপ্লেন করব বুললক এনিমি সিরিজের এপিসোড 14। আপনাদের সুবিধার্থে আমরা এখন থেকে এই চ্যানেলে একসাথে শুধুমাত্র একটি সিরিজ কন্টিনিউ করব। এতে আপনারা সিরিজগুলো আরো ভালো মতো উপভোগ করতে পারবেন এবং একটি এপিসোডের জন্য বেশি অপেক্ষাও করা লাগবে না। তো আগের এপিসোড দেখানো হয়েছিল ইসাগেদের টিম ইতোশিরিনের টিমের কাছে হেরে যায়, যার ফলে নিয়ম অনুযায়ী ইসাগেদের টিম থেকে একটি প্লেয়ার রিনের টিম নিয়ে নেয়। যেই প্লেয়ারটি ছিল বাচিদা। ম্যাচ জিতার ফলে রিনের টিম ফোর্থ স্টেজে চলে যায় এবং ইসাগেদের টিম হারার ফলে সেকেন্ড স্টেজে নেমে যায়। তো এই সেকেন্ড স্টেজে ইসাগেদের টিমের সাথে কোন টিমের খেলা হবে, আর সেই ম্যাচে কি ইসাগেদের টিম জিততে পারবে নাকি ইসাগিরা হেরে বাদ পড়ে যাবে, তা আমরা আজকের এপিসোডে দেখতে পারবো। তো এপিসোড 14 এর শুরুতে ইসাগে এবং নাগিকে সেকেন্ড স্টেজের রুমে দেখানো হয়, যেখানে তারা আগের ম্যাচটি হারার কারণে এই সেকেন্ড স্টেজে নেমে গেছে। তারাই প্রথম টিম ছিল এই সেকেন্ড স্টেজের। এই স্টেজে এখন পর্যন্ত অন্য কোনো টিম আসেনি। বাসিরাকে হারিয়ে ইসাগি পুরো মানসিকভাবে ভেঙে পড়েছিল। নাগি অনেকভাবে ইসাগিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাতে কোনো কাজ হয় না। ইসাগি এর আগের ম্যাচের হারটাকে কোনোভাবে মেনে নিতে পারছিল না, কারণ এর আগের ম্যাচে রিনের টিমের কোনো প্লেয়ারকেই ইসাগি 1 vs 1 হারাতে পারেনি। ইসাগি বলে, এই স্টেজেও যদি আমরা হেরে যাই তাহলে আমাদের অপোনেন্ট টিম তোমাকে নিয়ে যাবে তাদের টিমে, আর আমি এখানেই বাদ পড়ে যাব। আসলে ইসাগি এতদিন পর্যন্ত এখানে গোল করতে পেরেছিল কারণ বাসিরা তাকে গোল করতে সাহায্য করতো ভালো ভালো পাস দিয়ে। এই জন্য ইসাগি বুঝে যায় এখন যদি তার বুললকে টিকে থাকতে হয় তাহলে তার নিজেকে কিছু একটা করতে হবে কারো সাহায্য নেওয়া ছাড়া। আসলে এই সেকেন্ড সিলেকশন দ্বারা সব প্লেয়ারদের এই জিনিসটাই শেখানো হচ্ছে। যখন একটি ম্যাচ হয় তখন কোন একজন প্লেয়ারের পারফরমেন্সের উপর ভিত্তি করে অন্য প্লেয়াররাও ভালো খেলা শুরু করে ওই প্লেয়ারের ভরসায়। কিন্তু এখানে এক টিমে কম সংখ্যক প্লেয়ার থাকার কারণে ম্যাচ জিততে হলে সব প্লেয়ারকে একসাথে ভালো পারফর্ম করতে হবে। ইসাগিরা ওই ব্যাপারটি বুঝতে পারে যে এই সিলেকশন পার করতে হলে অন্যের সাহায্য নেওয়া ছাড়া নিজের বেস্ট দিতে হবে, অর্থাৎ তাদের সামনের প্লেয়ারদের 1 vs 1 হারাতে হবে, তাহলেই তারা জিততে পারবে। তখন সেই রুমে বারো চলে আসে আর সেই ছেলেদের দেখে বলে, তোমাদের মতো ফালতু প্লেয়ার গুলো এই স্টেজে রয়েছে, এখানে কি কোনো ভালো প্লেয়ার নেই নাকি? বারো কিন্তু থার্ড স্টেজ হারার কারণে এই সেকেন্ড স্টেজে নেমে এসেছে, কিন্তু সে এখানে এসে এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে সে এখানে হেরে নয় জিতে এসেছে। কিন্তু ইসাকে বারোকে এখানে দেখে অবাক হয়ে যায়, কারণ বারোর মতো প্লেয়ারও থার্ড স্টেজে হেরে গেছে। নাগি বারোকে দেখে এই স্টেজে তাদের সাথে খেলার জন্য চ্যালেঞ্জ করে দেয়। ইসাকি নাগির কনফিডেন্স দেখে একটু ভয় পেয়ে যায়, কারণ নাগি এরকম একটা সিচুয়েশনে বারোর সাথে খেলতে চায়। তখন পিছন থেকে একজন তাদেরকে বলে নেক্সট ম্যাচ খেলার জন্য 24 ঘন্টা অপেক্ষা করতে হবে, আর সেই লোকটি ছিল নারুহায়া, যাকে তো আপনারা সবাই চিনেন কারণ সে ফার্স্ট সিলেকশনে ইসাগিদের টিমমেট ছিল। ইসাগি বলে, তুমি বারোর টিমে? তখন নারুহায়া বলে, আমাদের টিমে নিশোকাও ছিল, যাকে সবাই মেসি নামে চিনে। আর তাদের থার্ড স্টেজের ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বারো 4টি গোল করে দেয়, কিন্তু এরপর অপোনেন্ট টিম একসাথে 5টি গোল করে তাদের হারিয়ে দেয়, আর সেই টিম নিশোকাকে নিয়ে যায়, কারণ তাদের মনে হয়েছে বারোর কারণে তাদের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, কারণ বারো কাউকে পাস না দিয়ে নিজে একাই খেলে। তখন বারো এবং নারুহায়া রেস্ট নেওয়ার জন্য তাদের ব্রেক রুমে চলে যায়, কারণ ম্যাচ খেলতে হলে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। আর বারো যাবার সময় ইসাগিদের বলে যায় হারার ইচ্ছে হলে তাদের সঙ্গে খেলার জন্য চলে আসতে। এরপর সিন চেঞ্জ হয়ে দেখানো হয় ইসাগি এবং নাগিও রেস্ট নেবার জন্য তাদের রুমে চলে এসেছে। নাগি ইসাগিকে জিজ্ঞাসা করে সে কেন বারো এর সাথে খেলতে চায় না। তখন ইসাগি বলে, আমরা কি আদৌ বারোর মতো প্লেয়ারকে হারাতে পারবো? আসলে নাগি এবং ইসাগির স্কিল তখনই কাজ করে যখন তারা ভালো পাস পায়, আর এখন যেহেতু তাদের টিমে বাসিরাও নেই তাই এখন তাদের টিম ডিসঅ্যাডভান্টেজে রয়েছে। আর বারো যদি তার ওই শরীর নিয়ে তাদের দিকে তেড়ে আসে তাহলে গেম ওভার। এই জন্য ইসাগি বারোদের সাথে খেলতে ভয় পাচ্ছে। এরপর তারা দুজন খাবার খাওয়ার জন্য সেকেন্ড স্টেজের ক্যান্টিনে চলে আসে, আর এই সেকেন্ড স্টেজে ততক্ষণে আরো টিম ম্যাচ হেরে চলে এসেছিল। নাগি ইসাগিকে জিজ্ঞাসা করে তাহলে এখন কোন টিমের সাথে খেলবে। তখন ইসাগি বলে, দুর্বল টিমের সাথে খেললে ইজিলি জিততে পারলেও আমাদের টিমে দুর্বল প্লেয়ারই আসবে, আর দুর্বল প্লেয়ার নিয়ে পরের স্টেজগুলো জিতে অসম্ভব, তাই রিস্ক নিয়ে হলো শক্তিশালী টিমের সাথে খেলে নিজের টিমে ভালো প্লেয়ার নিতে হবে। এরপর সিন চেঞ্জ হয়ে দেখানো হয় ইসাকি ট্রেনিং রুমে
ট্রেনিং করছিল, যেখানে ইসাগি তখন ভাবছিল যে নেক্সট ম্যাচে কাদের সঙ্গে খেলবে। তখন সেখানে নারুহয়া চলে আসে। নারুহয়া ইসাগিকে জিজ্ঞাসা করে সে কি নেক্সট ম্যাচের জন্য অপোনেন্ট সিলেক্ট করছে নাকি। তখন ইসাগি বলে না, এখনো সেরকম কোনো টিমকে পাইনি। যা শুনে নারুহয়া বলে আসলে এখন রিস্ক নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কারণ এখন হারলে আমাদের মতো প্লেয়ারকে কেউ নেবে না। নারুহয়ার মুখ থেকে এরকম কথা শুনে ইসাগি একটু অবাক হয়ে যায়। নারুহয়া বলে আমি যদি তোমাদের সাথে জিততাম তাহলে আমি নাগিকেই নিতাম, তোমাকে না। আর আমি জানি তুমি হলো বারোকে নিতে আমাকে ছেড়ে, কারণ এই সিলেকশন পার করতে হলে নিজের টিমে সব ভালো প্লেয়ার দরকার। আর তাদের দুজনের অবস্থা যেহেতু একই, তাই নারুহয়া ইসাগিকে তাদের সঙ্গে খেলার জন্য চ্যালেঞ্জ শুরু দেয়। আর ইসাগিও সঙ্গে সঙ্গে সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। আর তাদের দুই টিমের এই ম্যাচ কনফার্ম হয়ে যায়। নাগি এবং ইসাগি নেক্সট ম্যাচের জন্য প্র্যাকটিস শুরু করে। বারো এবং নারুহয়াও তাদের প্র্যাকটিস করছিল, যেখানে বারো তার প্র্যাকটিস শেষ করে রুমে চলে গেলেও নারুহয়া ট্রেনিং গ্রাউন্ডের এক কোনায় বসে তার পকেট থেকে একটি বই বের করে বলে আমি ফুটবল খেলতে চাই। এইটা কিসের বই তা আপনার সামনে জানতে পারবেন। এদিকে অপেক্ষার সময় শেষ হতে থাকে। এরপর তারা দুই টিম গ্রাউন্ডে এক অপরের সামনাসামনি হয়, যেখানে ইসাগি নারুহয়াকে তার বেস্ট দেওয়ার জন্য বলে। তখন নারুহয়া তার পকেটে সেই বই থেকে হাত দিয়ে বলে অবশ্যই। এরপর ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে নাগি বল নিয়ে সামনে দিকে গেলে তার সামনে বারো চলে আসে। নাগি বারোর সামনে থেকে ড্রিবলিং করে যাওয়ার চেষ্টা করলে বারো তার স্পিডের সাথে নাগি থেকে বল নিয়ে যায়। ইসাগি বারোর সামনে দাঁড়ায় যাতে বারো তার শুটিং রেঞ্জের ভিতরে না ঢুকতে পারে, কিন্তু বারো সবাইকে অবাক করে দিয়ে তার শুটিং রেঞ্জের থেকে আরো দূরে থাকা অবস্থায় বল শুট করে গোল দিয়ে দেয়। আর ম্যাচ শুরু হতে না হতেই ইসাগির টিম একটি গোল খেয়ে যায়। আসলে বারো বুল্লক থেকে তার স্কিলকে আরো আপডেট করেছে। এরপর আবারও ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে ইসাগি ভাবছিল সে যদি নারুহয়াকে হারাতে পারে তাহলে ম্যাচ জিতার চান্স একটু হলেও বৃদ্ধি পাবে। কিন্তু নারুহয়া এমন ভাবে ইসাগির পথ আটকে রেখেছিল যে ইসাগি সামনে উঠতে পারছিল না। এদিকে নাগের কাছে বারো ছিল, তাই সেদিকে পাস দিয়েও লাভ নেই। ইসাগি বুঝতে পারছিল না যে তার এখন কি করা উচিত। তখন নাগি ইসাগি থেকে বল পাস চায়। নাগি বলে যেখানে ইচ্ছা সেখানে পাস দিতে। তখন ইসাগি নাগির বাম দিকে পাস দেয়, আর নাগি পাস রিসিভ করার জন্য সেদিকে যায়। বারো নাগির পিছনে যাচ্ছিল। বারো বলে তোমার কি মনে হয় তুমি আমার সামনে থেকে বল নিয়ে যেতে পারবে? তখন নাগি বলে আমি তোমার সামনে থেকে বল নিতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমি যদি তোমাকে আমার সামনে না আসতে দেই তাহলে? আর দেখা যায় নাগি বলটি বারোর পিছনে টাচ করে দেয়। নাগি এমন ভাবে বলটি কন্ট্রোল করছিল যে বারো নাগের সামনে আসতেই পারছিল না, আর নাগি বলটি শুট করে গোল করে দেয়। ইসাগি নাগের গেম প্লে দেখে পুরো অবাক হয়ে যায়, কারণ নাগি 1 ভার্সেস 1 বারোকে হারিয়ে দিল। এরপর আবারও ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে বারো বল নিয়ে এগিয়ে আসছিল। নাগি ইসাগিকে বলে একসাথে বারোকে প্রেসার দিতে। তখন ইসাগি বলে তাহলে তো নারুহয়া ফাঁকা থাকবে। তখন নাগি বলে ও হলো কিং, আর কিং কখনো কাউকে পাস দেয় না। আর তারা দুজন বারোর উপর প্রেসার দিয়ে ইসাগি বারো থেকে বল নিয়ে যায়, আর নাগি বারো এর গোল পোস্টের দিকে ছুটে যায়। নারুহয়াও নাগির দিকে ছুটে যায়, আর ইসাগি নাগির দিকে একটি লং পাস দেয়, আর নাগি হাওয়াতে থাকা অবস্থায় বল রিসিভ করে আর শুট দিয়ে গোল করে দেয়। আর ইসাগিদের 2টি গোল হয়ে যায়। ইসাগি ভাবছিল আমরা আমাদের টিমওয়ার্ক দিয়ে ওদের হারিয়ে দেব। তখন বারো বলে বেশি উড়ো না গাদার দল, আমি একাই তোমাদের হারাতে পারবো। আর বারো মাঝমাঠ থেকেই ডাইরেক্ট শুট করে দেয়। ইসাগি এটা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু বল ভার পোস্টে গিয়ে ঠেকে যায়। ইসাগি দৌড়ে যায় বল রিসিভ করতে, কিন্তু তখনই নারুহয়া এসে ইসাগি সামনে থেকে বল রিসিভ করে ফেলে, আর সে বারোকে পাস দেওয়ার সঙ্গে সঙ্গে বারো গোল করে দেয়। আর ম্যাচ 2-2 এর সমতায় চলে আসে। বারো এবং নাগির স্কিল একরকমই, এজন্য ম্যাচ জিততে হলে নারুহয়াকে হারাতে হবে। এরপর আবারও ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে নারুহয়া ইসাগির সামনে এসে বলে জানো আমি তোমার সাথেই কেন খেলতে চেয়েছিলাম, কারণ আমি জানি আমি তোমাকে হারাতে পারবো। আমি তোমার সাথে থাকার কারণে আমি জানি তুমি একা কখনোই গোল করতে পারবে না। আর ইসাগি যখন নাগিকে পাস দিতে যায় তখন নারুহয়া পাস ব্লক করে দেয়, আর বল চলে যায় বারোর কাছে। আর বারো তুফানের গতিতে ছুটে এসে নারুহয়ার সামনে পাস দেয়, আর নারুহয়া মুহূর্তের ভিতরেই ইসাগির পিছনে ছুটে যায় পাস রিসিভ করতে। তখন ইসাগির অতীতের কথা মনে পড়ে, যেখানে নারুহয়া বলছিল তার মেইন স্কিল হলো সে মুহূর্তের ভিতরেই কারো পিছনে চলে যেতে পারে। আর নারুহয়া সামনে দিকে ছুটে গিয়ে শুট করে দেয়, আর এর সঙ্গে শেষ হয়ে যায় বুললক সিরিজের এপিসোড 14। তো ইসাগিরা কি নারুহয়াদের সাথে হেরে যাবে? কারা শেষ পর্যন্ত
এই ডু অর ডাই ম্যাচটি জিতে নিজের স্বপ্ন টিকিয়ে রাখতে পারবে, আর কারা ম্যাচটি হেরে তাদের স্বপ্নকে এখানে শেষ করে দেবে তা আমরা পরের এপিসোডে দেখতে পারবো। পরের এপিসোডটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখতে পারেন, এতে পরের এপিসোডটি আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়েন। তো আপনার কাছে কি মনে হয় কারাই ম্যাচটি জিতবে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই গাইস।